আসসালামু আলাইকুম। আজকে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক যতগুলা সাহিত্য আছে কিংবা চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র সবকিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যাদের প্রবলেম আছে আশা করি সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের মধ্যে প্রথমে কথা, একাত্তরের দিনগুলি এটা কার? এটা হচ্ছে জাহানারা ইমামের একটা গ্রন্থ এবং জাহানারা ইমামকে কিন্তু বলা হয় শহীদ জননী। একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের, অন্যদিকে একাত্তরের ডায়েরি যদি বলা হয় তখন সেটা কিন্তু সুফিয়া কামালের। তাহলে এই দুইটা পাঁচটা আমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। এরপরে আসি একাত্তরে যিশু, তাহলে সু লাস্টে তালেব বসো শাহরিয়ার কবির। তাহলে একাত্তরে যিশু এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন শাহরিয়ার কবির। এরপরে আসো অ্যান্থনি মাসকারেনাস, তিনি ছিলেন একজন পাকিস্তানি সাংবাদিক। এখন মাসকারেনাস থেকে আমরা মাস শব্দটা আলাদা করব। মাস মানে কি? মাস মানে হচ্ছে অনেক মানুষজন, তাই না? গণ অর্থে আমরা এই জিনিসটা বুঝাই। তো এইখানে দেখো, আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক মা বোন কিন্তু ধর্ষিত হয়েছিলেন এবং অনেক শহীদ হয়েছিলেন। অনেকে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। তাহলে এই দুইটা কথাই আমাদের এখানে কাজে লাগবে। একটা হচ্ছে রেপ আর একটা হচ্ছে ব্লাড। এটা দিয়ে আমরা মনে রাখবো। অ্যান্থনি মাসকারেনাস, একটা হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ আর লিগাসি অফ দ্য ব্লাড, এই দুইটাই কিন্তু অ্যান্থনি মাসকারেনাসের। ওকে, মাস কথার অর্থ কি? অর্থ হচ্ছে গণ। এটা দিয়ে আমরা মনে রাখলাম অনেকজন মানুষ। তারপরে দ্য ব্লাড টেলিগ্রাফ, এটা হচ্ছে গ্যারি জে ব্যাশ। দ্য ব্লাড টেলিগ্রাফ কার? গ্যারি জে ব্যাশের। আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিমের গ্রন্থ। কয়েকটা গ্রন্থ আমরা যদি একটু সচেতনভাবে পড়ি, দেখা যাবে অপশন তুমি যদি দেখো তাহলে অনেকগুলো জিনিসই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? সবকিছু তুমি একদম নেমোনিক দিয়ে মনে রাখতে পারবে এমনটা না। যেসব জায়গায় আমাদের নেমোনিক ইউজ করলে আমরা কমফোর্টেবল ফিল করব, সেসব জায়গায় আমরা নেমোনিকটা ইউজ করবো এবং পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগাবো। তারপরে দেখো দ্য লিবারেশন অফ বাংলাদেশ, তাহলে লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা। যখন আমরা স্বাধীনতা পেলাম তখন সুখ পেলাম, তাই না? আমরা অনেক হ্যাপি হলাম, তো সুখ ওয়ান সিং। মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন, হাসান হাফিজুর রহমান। তোমরা অনেকে জানো যে ভাষা আন্দোলনের প্রথম যেই সংকলনটা ছিল সেটাও কিন্তু হাসান হাফিজুর রহমানের। মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনটাও কার? হাসান হাফিজুর রহমানের। আখতারুজ্জামান ইলিয়াসের খুবই ইম্পর্টেন্ট দুইটা ছোট গল্প আছে, একটা হচ্ছে রেইনকোট আর একটা মিলির হাতে স্ট্যান্ড গান। অনেকেই আশা করি জানো এটা। তারপরে দেখো দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে হিংস্র, তো ব্লাডের সাথে রিলেটেড। তাহলে এটি চিন্তা করো, আর্চারকে ব্লাড, তাহলে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। আমরা ক্রুয়েল আর ব্লাড এই দুটো দিয়ে মনে রাখলাম। দ্য বিট্রিয়াল অফ দ্য ইস্ট পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। নিয়াজি তো ছিল পশ্চিম পাকিস্তানের। যখন পূর্ব পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করলো, তারা যখন বিজয় অর্জন করলো, যখন নিয়াজির আত্মসমর্পণ করতে হলো, স্বাভাবিক তার কাছে মনে হয়েছে তার সাথে বিট্রিয়াল হয়েছে। এই জন্য দ্য বিট্রিয়াল অফ দ্য ইস্ট পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। সারেন্ডার অ্যাট ঢাকা, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব। ওকে, জ্যাকব কিন্তু ছিলেন ভারতীয় একজন সদস্য এবং মিত্র বাহিনীর একজন সদস্য। একাত্তরের মুক্তিযুদ্ধ, এটা সাফায়াত জামিলের। তারপরে আমরা পড়বো এখানে ফেরারি ডায়েরি। ফেরারি ডায়েরি আলাউদ্দিন আল আজাদ। ফেরারি ডায়েরি আলাউদ্দিন আল আজাদ। আমার একাত্তর আনিসুজ্জামান। আর একটা আছে কিন্তু মা উপন্যাস, এই মা উপন্যাসটা হচ্ছে আনিসুল হকের। আর আনিসুজ্জামানের কোনটা? আমার একাত্তর। একটি জাতির জন্ম, মেজর জেনারেল জিয়াউর রহমান। আমরা জানি স্বাধীনতা যুদ্ধে তার অনেক বড় একটা অবদান ছিল এবং তিনি 1 নম্বর সেক্টরে কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন। ওকে। 56,000 বর্গমাইল, এটা হুমায়ুন আজাদের একটা রচনা। একাত্তরের 9 মাস, এটা হচ্ছে রাবেয়া খাতুনের একটা স্মৃতিকথা। একাত্তরের 9 মাস, এরকম স্মৃতিকথা আমরা এখন পর্যন্ত দুইটা পড়ছিলাম। একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের, একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের। আরেকটা পড়লাম একাত্তরের 9 মাস, এটা হচ্ছে রাবেয়া খাতুনের। আর দেখো এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল তার হচ্ছে দুইটা, একাত্তরের বর্ণমালা, আমি বিজয় দেখেছি। বর্ণমালা দেখেছি, এম আর আক্তার মুকুল। সেলিনা হোসেনের কি আছে? সেলিনা হোসেন আমি নারী আমি মুক্তিযোদ্ধা এবং একাত্তরের ঢাকা। সেলিনা হোসেন একাত্তরের ঢাকা, আমি নারী আমি মুক্তিযোদ্ধা, খুব ইম্পর্টেন্ট এটা। ফেরারি ডায়েরি আমরা অলরেডি আগে পড়ছি এটা। এরপরে আমরা দেখব কোনটা, উপন্যাসগুলো আমরা একটু দেখব। দেখো প্রথম কথা, উপন্যাসের মধ্যে কি বলা হয়েছে? আনোয়ার পাশার একটা উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত। এটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে রুটি খায় আর হচ্ছে পাশা খেলে, তাই না? রুটি খায় আর পাশা খেলে। ওকে। আনিসুল হকের মা নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড এবং আরেকটা আছে যুদ্ধ, সেলিনা হোসেন। ওকে, তাহলে হাঙ্গরের সাথে কে যুদ্ধ করে? সেলিনা হোসেন। এভাবে আমরা একটু যতখানি মনে রাখা যায় আর কি। এবং এই জিনিসগুলো একটু তুমি 2-3 বার একটু সচেতনভাবে রিভিশন দিবা, দেখবো অনেকখানি সহজ হয়ে গেছে তোমার কাছে। এবার আসো, সৈয়দ শামসুল হকের দুইটা আছে, দুইটাই ন দিয়ে দেখো, নিষিদ্ধ লোবান নীল দংশন। নিষিদ্ধ লোবান নীল দংশন। ফেরারি সূর্য রাবেয়া খাতুনের। ওকে। আর ফেরারি ডায়েরি কার? ওটা কিন্তু আলাউদ্দিন আল আজাদের। বুঝতে পারছো? রাবেয়া খাতুনের একটু আগে একটা স্মৃতি কথা তোমরা পড়ছো, একাত্তরের 9 মাস।
ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এরপরে দেখি আমরা জাহান্নাম হতে বিদায়। শওকত ওসমানের সবগুলো আমরা একসাথে কিভাবে মনে রাখতে পারি? যেমন যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন সেটা কিন্তু একটা জাহান্নাম ছিল, তাই না? বলতে পারি আমরা এটা একটা জাহান্নামের মতো একটা অবস্থা ছিল ওই সময়। তাহলে এখানে কারা মেইনলি আমাদের সাথে যুদ্ধ করতেছিল? পশ্চিম পাকিস্তানের হায়নারা বলি, হানাদার বাহিনী। তাহলে নেকড়েদের জন্য বাংলাদেশটা হয়ে গেছিল জাহান্নাম। তখন 2 সৈনিকের জন্ম হলো, তারা তাদেরকে হচ্ছে বিদায় করে দিল। সাথে আছে হচ্ছে জলাঙ্গি, এই সবগুলো শওকত ওসমানের। তাহলে জাহান্নাম হতে নেকড়েদের বিদায় করছে 2 সৈনিক যাদের জন্ম হয়েছে বঙ্গে বা বাংলায়। একসাথে আমরা মনে রাখবো এটা। হুমায়ুন আহমেদের সবগুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগুনের পরশমণি, সূর্যের দিন, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, এবং স্পেসিফিক্যালি যদি বলি পরীক্ষায় মেইনলি সবচেয়ে বেশি আসতে দেখা যায় এই অনিল বাগচির একদিন, এই উপন্যাসটা নর্মালি বেশি আসতে দেখা যায় পরীক্ষায়। জ্যোৎস্না এবং জননীর গল্প, এটা হুমায়ুন আহমেদের। এ গোল্ডেন এজ উপন্যাসটা তাহমিনা আনামের। উপমহাদেশ খুবই ইম্পর্টেন্ট একটা উপন্যাস আল মাহমুদের। যদিও তিনি আসলে কবি হিসেবেই বেশি পরিচিত, কিন্তু তার উপমহাদেশ উপন্যাসটা পড়লে তোমরা আসলে মুগ্ধ হবা। অসাধারণ একটা উপন্যাস। এবার ধরো হচ্ছে এই যে মাহমুদুল হকের উপন্যাসগুলো আমাদের জন্য বেশি জরুরি। বিভিন্ন চাকরির পরীক্ষা বলো কিংবা ডিউতে বলো, সব ভার্সিটিতে আসে, মেডিকেল আসার সম্ভাবনা আছে। আমরা এটা একটা নেমোনিক দিয়ে মাথায় রাখবো। ধরো তোমার একটা বোন আছে, তো আমরা জানি যে ভাই বোনরা অথবা ছোট ভাই বোনরা কি করে? মাটির পুতুল, মাটি দিয়ে খেলাধুলা করতে পছন্দ করে। তাহলে বোনরা কি করে? মাটির পুতুল দিয়ে খেলাধুলা করে, খেলা করে। হুট করে একটা অশরীরী আত্মা তার সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করলো মা বলে। কি বলে চিৎকার করলো? মা বলে চিৎকার করলো। তাহলে জীবন আমার বোন, মাটির জাহাজ, খেলাঘর, অশরীরী, সে মা বলে চিৎকার দিছে, তাহলে মাহমুদুল হক। এরপরে দেখো হচ্ছে একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তুমি একটা মেয়ের কথা চিন্তা করো, যেই মেয়ে কালো আকাশে তারা দেখতেছে। তাহলে একটি কালো মেয়ের কথা কার? এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে কালো ঘোড়া ইমদাদুল হক মিলনের। তুমি ধরো অন্ধকার একটা কালো ঘোড়া দাঁড়াইলো, তাহলে একদম অন্ধকার আর কালো ঘোড়াটা একদম মিলে গেল না? তাহলে মনে রাখবো কি? কালো ঘোড়া মিলন। আর অদ্ভুত আধার এক, এটা হচ্ছে শামসুর রাহমানের একটা উপন্যাস। ওকে, এরপরে আমরা দেখব মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু কবিতা আছে, কবিতাগুলো আমরা চট করে একটু দেখে নিই চলো। প্রথমটা বাংলা ছাড়ো, এটা সিকান্দার আবু জাফরের। বাংলা ছাড়ো কার? সিকান্দার আবু জাফরের। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে নির্মলেন্দু গুণের। বেগম সুফিয়া কামাল, সুফিয়া কামাল। আজকের বাংলাদেশ বাংলাদেশের মেয়ে, আজকের বাংলাদেশ বাংলাদেশের মেয়ে, সুফিয়া কামাল। তারপরে গেরিলা, এই কবিতা রচয়িতা হাসান হাফিজুর রহমান। বন্দি শিবির থেকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এগুলো তোমরা অলরেডি জানো, এরা শামসুর রহমানের কিছু কবিতা, খুব ইম্পর্টেন্ট। যেমন তারপরে আছে জসিমউদ্দিনের, যদিও তিনি পল্লী কবি, তারপরও তার কিন্তু এখানে দুইটা আলাদা মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা দেখা যাচ্ছে। একটার নাম মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে দগ্ধ গ্রাম। গ্রাম নিয়েই তিনি কথাবার্তা বেশি বলছেন। তাহলে দগ্ধ গ্রাম, মুক্তিযোদ্ধা, পল্লী কবি জসিমউদ্দিনের। চলচ্চিত্রগুলো আমরা চট করে দেখি চলো। তৌকির আহমেদের দুইটা চলচ্চিত্র, একটা হচ্ছে জয়যাত্রা, একটা হচ্ছে স্ফুলিঙ্গ। জয়যাত্রা, স্ফুলিঙ্গ, তৌকির আহমেদের। অস্তিত্বে আমার দেশ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত একটা চলচ্চিত্র, খিজির হায়াত খানের। আলোর মিছিল, আলোর মিছিল। তাহলে ধরো সাদি ভাইয়ের মতো অনেকজন সাদি আসলো, ঠিক আছে? তাহলে একজনের নাম যখন আরেকজনের সাথে মিলে যায় তখন বলি হচ্ছে মিতা। আমরা মিলে একটা মিছিল করলাম, তাহলে মিতা আর মিছিল। নারায়ণ ঘোষ মিতার হচ্ছে কোনটা? আলোর মিছিল। এবার আসো আবার তোরা মানুষ হ, এখন অনেক রাত, আর হচ্ছে খান আতাউর রহমান। তাহলে আমি এটা যেভাবে মনে রাখছিলাম যে অনেক রাত তো হয়েছে, তোরা যারা মানুষ আছিস খাইতে আয়, তাহলে খাইতে আয়। আর হচ্ছে কি? অনেক রাত হয়েছে, তোরা যারা মানুষ আছিস খাইতে আয়, তাহলে খান আতাউর রহমান দিয়ে আমরা ভাই মনে রাখলাম। এইগুলোর ক্ষেত্রে আমি বেশি নেমোনিক কোনগুলোতে ইউজ করতেছি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য আসার জন্য বেশি উপযোগী, কারণ প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় এই ব্যাপারগুলো আসছে যেগুলোতে আমি নেমোনিক ইউজ করতেছি। আর যে জিনিসগুলো মনে করতেছে নেমোনিক ছাড়াই তোমরা পারবা, একটু ভালো করে একটু পড়তে হবে, বললেই হচ্ছে আমাদের হয়ে যাবে, বাট এই জিনিসগুলো ভোলা যাবে না। আচ্ছা, এরপরে দেখো এখানে তানভীর মোকাম্মলের কথা আছে। তো তানভীর নামে আমার একজন খুব বীর বন্ধু ছিল। বীর বন্ধু মানে সাহসী বন্ধু। তো সাহসী বন্ধু কি করত? সে হচ্ছে ঢুলে ঢুলে নদীর পাড়ে শুধু ঘুরে বেড়াতো। তাহলে দেখো, জীবন ঢুলি, চিত্রা নদীর পাড়ে, রূপসা নদীর বাঁকে, নদীর পাড়ে পাড়ে ঢুলে ঢুলে ঘুরে বেড়াচ্ছে তানভীর মোকাম্মেল। জহির রায়হানের জীবন থেকে নেওয়া উপন্যাস। আর লেট দেয়ার বি লাইট, স্টেট ইজ বোর্ন, এগুলো আসলে প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে গিয়ে আমরা পড়বো। স্টপ জেনোসাইড, এটাও কিন্তু জহির রায়হানের। মুক্তির গান বলো, মুক্তির কথা বলো, সব তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদের। ইনোসেন্ট মিলিয়ন্স, বাবুল চৌধুরী। তোমরা জানো যারা বাবু আছে, বেবি যারা আছে, তারা তো খুব ইনোসেন্ট হয়, তাই না? এরপরে দেখো মাটির ময়না, এটাও হচ্ছে তারেক মাসুদের।
এখানে চাষী নজরুল ইসলামের সবগুলো একসাথে দেয়া আছে, এটাও একসাথে আমরা মনে রাখবো যে হাঙ্গর নদী গ্রেনেডটা কিন্তু তোমরা এই উপন্যাসটা সেলিনা হোসেনের, কিন্তু সেই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র বানাইছিলেন চাষী নজরুল ইসলাম। তাহলে হাঙ্গর নদী গ্রেনেড আছে, 11 জন তার বিরুদ্ধে সংগ্রাম করতেছে ধ্রুবতারা, ওরা 11 জন সংগ্রাম করতেছে হাঙ্গরের সাথে, সাথে হচ্ছে ধ্রুবতারা। এই চলচ্চিত্রগুলোর পরিচালক হচ্ছেন চাষী নজরুল ইসলাম। ওকে, অন্যদিকে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন, সেই উপন্যাস অবলম্বনেই এই চলচ্চিত্রটা নির্মিত হয়েছে। এবার আসো আলমগীর কবির। এই আলমগীর কবির তিনি কি করছেন, তিনি লিবারেশন ফাইটার ছিলেন একজন, এবং তিনি রূপালী সৈকত কক্সবাজারে গিয়ে তিনি যুদ্ধ করছিলেন। এভাবে আমার মনে রাখবো, লিবারেশন ফাইটার্স, রূপালী সৈকত, ধীরে বহে মেঘনা, কে আর এটা, এটা হচ্ছে আলমগীর কবিরের। ওকে, মোর্শেদুল ইসলামের পরিচালিত উপন্যাসগুলো আমার বন্ধু রাশেদ, অনিল বাগচির একদিন এবং হচ্ছে খেলাঘর। তোমরা দেখছো যে খেলাঘরটা কিন্তু এই যে আমাদের খেলাঘরটা আছে মাহমুদুল হকের একটা উপন্যাস, আর অনিল বাগচির একদিন এই উপন্যাসটা কার? উপন্যাসটা হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস, কিন্তু চলচ্চিত্রের পরিচালক ছিলেন মোর্শেদুল ইসলাম। 71-এর যিশু আর গেরিলা, এই দুইটা চলচ্চিত্রের পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ। ওকে, এরপরে দেখো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু নাটক আছে ইম্পর্টেন্ট, যেমন প্রথম নাটক যদি বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সৈয়দ শামসুল হকের পরিচালিত একটা নাটক। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট নরকে লাল গোলাপ। তাহলে নরকে লাল গোলাপ, লাল আলাউদ্দিন, লাল আল দিয়ে মনে রাখবা, আলাউদ্দিন আল আজাদ, লাল আল, এভাবে। এবার আসো মমতাজ উদ্দিন আহমেদ। ঠিক আছে, তো মমতাজের কথা আমরা একটু মনে রাখবো মমতাজ যে চরিত্রটা সেটা হচ্ছে বকুলপুরের একটা চরিত্র, এবং সেই বকুলপুরের সাথে আমরা মনে রাখবো সে হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা মানে কি, এক এক সময় সে এক একটা বর্ণ বা রূপ ধারণ করে। ঠিক আছে, কিছু বর্ণচোরা মানুষ আছে না, ওই রকম। আর সাথে মনে রাখবো হচ্ছে শঙ্খচিল। তাহলে মমতাজ উদ্দিনের বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোরা, কি চাহ, শঙ্খচিল। নীলিমা ইব্রাহিমের হচ্ছে কোনটা, যে অরণ্যে আলো নেই, এটা হচ্ছে নীলিমা ইব্রাহিমের। প্রামাণ্য চিত্রগুলো আমরা একটু দেখি। টিয়ার্স অফ ফায়ার, এটা সেন্টু রায়ের। টিয়ার্স অফ ফায়ার কার? সেন্টু রায়ের। আলমগীর কবিরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি, এক সাগর রক্তের বিনিময়ে আর ডায়েরিজ অফ দ্য বাংলাদেশ, এই দুইটা একটু ইম্পর্টেন্ট। আলমগীর কবিরের ক্ষেত্রে এক সাগর রক্তের বিনিময়টা বেশি ইম্পর্টেন্ট। রিফিউজি 71, যারা শরণার্থী বা রিফিউজি ছিল তারা একটু বিনয়ী হইতো, কারণ স্বাভাবিক, তারা তো অসহায়, এই জন্য বিনয়ের রায় দিয়ে মনে রাখবো। দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার, যেহেতু বলা আছে, ডিজাস্টার বরগুজো, রবার্ট রজার্স, ডিজাস্টার রজার্স। ওকে, 9 মান্থস টু ফ্রিডম চলচ্চিত্র বা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আছে, এটা আমরা একটু দেখবো, একটু খেয়াল করি আমরা। তাহলে দেখো তানভীর মোকাম্মেলের ক্ষেত্রে আমরা আগে একটা পড়ছিলাম, আমার একটা বন্ধু ছিল, সে সাহসী বা বীর ছিল, ঢুলে ঢুলে সে নদীর পাড়ে বেড়াইতো। একই কথা দেখো, এই ঢুলে বলছিলাম, এখন আসছে হুলে, তাহলে হুলিয়া, নদীর নাম মধুমতি, এখানে নদী চলে আসছে। আশু মোর্শেদ, আশু কেন বললাম, আগামী আর সূচনা, এই দুটা কার? এটা হচ্ছে মোর্শেদুল ইসলামের স্বল্প দৈর্ঘ্য কিছু চলচ্চিত্র। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে চাক্কি। চাক্কি হচ্ছে কি, বাবুলের। বাবুর কথা মনে রাখবো, বেবি বা বাবু বা বাচ্চা যারা আছে চাকা নিয়ে খেলতে তারা পছন্দ করে। ওকে, আচ্ছা, বখাটে হাবিব দিয়ে আমরা মনে রাখবো। ওকে, তার প্রতি সম্মান রেখেই বলতেছি, মনে রাখার স্বার্থে বখাটে হাবিব। ওকে, এবার আসো কিছু প্রামাণ্য চলচ্চিত্রের ব্যাপারে, যেমন স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন, এইটা হচ্ছে আমাদের জহির রায়হানের। আলমগীর কবিরেরটা আমরা আগেই দেখে আসছিলাম, লিবারেশন ফাইটার্স এবং এক সাগর রক্তের বিনিময়ে, ডায়েরিজ অফ দ্য বাংলাদেশ। তারপর তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদেরটা আগে দেখছিলাম, মুক্তির গান, মুক্তির কথা, বাকি জিনিসগুলো আমরা দেখছি অলরেডি। স্মৃতি 71টা হচ্ছে তানভীর মোকাম্মেলের, এটা এখান থেকে মনে রাখবা। পলাশী থেকে ধানমন্ডি, এটা হচ্ছে আব্দুল গফফার চৌধুরীর একটা প্রামাণ্য চলচ্চিত্র। তো এই তো আজকের আমরা এই ভিডিওতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত সাহিত্যগুলো আছে সেগুলো অল্প সময়ে দেখে ফেলার চেষ্টা করলাম। তোমরাও দ্রুত এই জিনিসটা সলভ করে ফেলো, আশা করি কিছুটা হইলেও ইজি লাগবে। আমি সবকিছু নেমোনিক দিই নাই, কারণ সবকিছু নেমোনিক দিলে নেমোনিকটাই আমরা ভুলে যাব। ওকে, ধরো তোমরা নেমোনিক মনে রাখতে গিয়ে একটা গল্প হুট করে মনে চলে আসবে, সেই গল্প দিয়ে তোমরা দেখবে আরেকটা উপন্যাস বানাই ফেলছো, তো তখন তো হবে না। যেই নেমোনিকগুলো দিলাম সেগুলো তুমি ইউজ করো, নিজের মতো করে নেমোনিক ইউজ করতে পারো, তাহলে আরো ভালো, আরো বেশি মনে থাকবে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভাইয়া হচ্ছে ক্লাসের মধ্যে দেখাই দিল। তো এই তো, তাহলে ভালো থাকো সবাই। নেক্সট ডে কোন ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে ফেলতে পারো। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।